অবশেষে ঘোষিত হল বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার রায়। এ নিয়ে কয়েক শব্দে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মূলত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার জেরে ব্যাপক আন্দোলনের মুখে পতন হয় ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেখতে দেখতে জুলাই গণ অভ্যুত্থানের ১.৫ বছর পর এই বিচারের সম্মুখীন হয়েছেন হত্যাযজ্ঞে অভিযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে আদালত পৃথক পৃথক মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। সে সূত্র ধরেই দেশজুড়ে এই রায় নিয়ে দেখা যাচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া। এর মধ্যেই নিজের ফেসবুকে আদালতের ঘোষণা করা রায়ের তথ্যসূত্র প্রকাশ করে এক পোস্ট করেছেন সোহেল তাজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি এই বিচারকে ন্যায় বিচার বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন ১৪০০ জনেরও বেশি মানুষের নির্মমভাবে নিহত হওয়া এবং হাজার হাজার আহতদের জন্য এটি ন্যায় বিচার, যার মধ্যে ৬০০ জন অন্ধ রয়েছে যারা আর কখনো দেখতে পাবেন না। সে পোস্টে দেখা যায় সোহেল তাজ বেশ কিছু নিউজ কার্ড ব্যবহার করেছেন, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরের বিশ্বাসযোগ্যতার সংবাদসূত্র রয়েছে। মূলত বিগত সময়ে সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও দলটির বেশ কিছু আচরণ ও কর্মকাণ্ডে বিব্রত হয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে রাজনীতি ছেড়ে সরে আসেন তিনি। সে সূত্র ধরেই জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও রাজনৈতিক নানা ব্যাপারে কথা বলতে দেখা যায় তাকে। বিশেষ করে শেখ হাসিনার প্রতি নানা অসন্তোষ নিয়ে মুখ খোলেন এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোফেল মাওলা, কালের কণ্ঠ।